এবার আল্লাহর নবীর একটা হাদিস শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, কোন মানুষ যদি মারা যায়, সেই মানুষ যদি তোমার নিকট বন্ধু হয়, আব্বা হয়, ভাই হয়, মা হয়, চাচি হয়, নানা হয়, নানি হয়, শালা হয়, শালি হয়, বন্ধু বান্ধব হয়, নিকট আত্মীয় মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ না। কদিন? জোরে বলুন। কোন ব্যক্তি মারা গেলে তার জন্য 3 দিন শোক পালন করা যাবে। কান্নাকাটি করা, না খেয়ে থাকা অথবা শোক যেটা পালন করে 3 দিন পালন করা যাবে। তবে মহিলাদের জন্য একটু বেশি ছাড় দিয়েছে। স্বামী মারা গেলে স্ত্রী শোক করবে 4 মাস 10 দিন। কদিন জোরে বলেন? 4 মাস। একটা মেয়ে ছেলে স্বামী মারা গেল, মেয়েটার বয়স হবে মাত্র 23, মেয়েটার নাম হচ্ছে মুস্কান, সবে এক ছেলের মা, দেখতে ওই রকম সুন্দর। পাড়ায় বার হয়েছে, ছেলেরা বলছে আরে ওর স্বামী মারা গেছে। বললে হ্যাঁ। বলে স্বামী মারা গেলে কি হবে? আরেকবার চলবে, আরেকবার বিয়ে হবে। মেয়েটা শুনতে পেয়েছে স্বামী মারা গেছে, সবে 29 দিন হয়েছে। তারপরের দিন ঠোঁটে লিপস্টিক দিয়ে, কানে দুলটা লাগিয়ে, মুখে মেকআপ করে, হাতে সুন্দর সোনার বালা আর হেডফোনটা ব্লুটুথ কানে দিয়ে, মোবাইলটা এরকম ধরে রাস্তা দিয়ে যাচ্ছে। ইসলাম বলছে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন নারী কালার পোশাক পরতে পারবে না, নাকের কানের এ সমস্ত যে সমস্ত অলংকার এগুলো পরতে পারবে না। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন নারীরা স্বামীর জন্য শোক করবে। নিকট আত্মীয়র জন্য 3 দিন, আর স্বামীর জন্য সর্বোচ্চ কদিন? কথা বলে না, জোরে বলেন। 4 মাস 10 দিন। 3 দিনের বেশি শোক পালন যদি করা জায়েজ না হয়, হোসেন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন, প্রায় 1350 বছর হয়ে গেছে। এই সমস্ত মুসলমানের কীট যারা আজও কিয়েদের জন্য 3 দিন পার হলো না। অনেক মরা বাড়িতে গিয়ে দেখবেন মুখের উপরে মরে গেছে, হাত চামড়ায় নিজের শরীরে জামা কাপড় ছিঁড়ে দেয়, দেয় না? ও আল্লাহ, আমার মা তুলে নিলে, বাপ তুলে নিলে, ছেলেটাকে তুলে নিলে, আল্লাহ তুমি কোন দিকে দেখছো? তোমার কি বিচার না আল্লাহ? তুমি কি এক চোখো? এ সমস্ত কথা বলে বাড়ির মহিলারা কাঁদতে থাকে। নবী বলেন, কোন ব্যক্তি যদি তার সন্তান হারায়, 1 ছেলে, 2 ছেলে, 3টে ছেলে, নাবালক অবস্থায় মারা যায়, ওই আব্বা অথবা মা যদি সবর করে, যদি ধৈর্য ধরে, কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নাবালক সন্তানের ওসিলায় আল্লাহ পিতা মাতাকে জান্নাত নসিব করে দেবে। ছেলে পানিতে ডুবে মরে গেছে, মা পুকুরে বাড়ি মারছে আর বলছে আমার ছেলে ফিরিয়ে দে। বলছে আল্লাহ তোর চোখ আছে, তোর বিচার আছে, যার 14টা ছেলে তার কোল খালি করতে পারলি না, আমার একটা তুই তুলে নিলি। মেয়েরা আরো কত কি বলছে, এটা বললে ঈমান থাকে না, আল্লাহর উপরে ধৈর্য থাকে না, সবর থাকে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যারা বুকে হাত চাপড়াচ্ছে, হাই হাসান হাই হোসেন করে শরীরে আঘাত করছে, 3 দিনের বেশি ইসলামে শোক পালন করা যখন হারাম, 1350 বছর হয়ে গেছে, তুই তাহলে দলিল পেলি কোথায় ইমাম হোসেনের জন্য শোক পালন করে বুকে হাত চাপড়াচ্ছিস? নিজের শরীরে ছুরি মারছিস, আর ছুরি মেরে রক্ত বার করছে। এত রক্ত যদি তোর বেশি হয়, তোর রক্তটা নিয়ে একটু ডোনেশন ক্যাম্পে রক্ত দে ভাই, 2টো রোগী বেঁচে যাক। কি বলছেন আপনারা? তা করবি না? করবি না? এত যদি হোসেনের মহব্বত বুকে থাকে, তো মসজিদে নামাজ হচ্ছে, আজানের পরে জামাত হচ্ছে না, খবর নিস না কেন? এত যদি ইমাম হোসেনের মহব্বত থাকে, তুই তো ফজরের নামাজ পড়িসনি, জোহরের নামাজটা ছেড়ে দিয়েছিস, আসর কাজা করে দিয়েছিস, মাগরিবের সময় নামাজ পড়িসনি, সন্ধ্যাবেলা ঢোল তবলা নিয়ে ডিজে নিয়ে বার হয়ে গেলি। শোক সভায় যদি কেউ ডিজে বাজায়, তার মতো শয়তান পৃথিবীতে আছে? কি বলছেন আপনারা? যদি কেউ শোক পালন করে, সে ডিজে বাজাবে কেন? গান করবে কেন? হাতে তরবারি নিয়ে মিছিল করছে। অনেক অমুসলিমরা প্রশ্ন করছে, ভাই মুহররম মানে তরবারি, কি উত্তর দেবে? কি উত্তর দেবেন? না এগুলো ইসলামে নাই। করছে কেন?
কোন এলাকায় যদি দেখেন লাঠি নিয়ে তরবারি নিয়ে কালো পোশাক পরে ছেলেরা বাদরামি করছে, আপনারা রাস্তা আটকে তাদের মিছিল আটকে দেবেন। মুসলিম মহল্লা থেকে ইমাম সাহেব, মসজিদ কমিটি, গ্রামের পঞ্চায়েত সদস্য, মেম্বার যারা আছেন, এগুলো আপনারা রুখে দিন। তা না হলে আর 2-4 বছর পরে দেখতে পাবেন আমাদের এই ছেলেরা ওদের দেখা দেখি এরা ওই তাজিয়া বার করতে শুরু করে দেবে। কি করবে না করবে? এই হারাম কাজ, নাজায়েজ কাজ এরাও শুরু করে দেবে। অথচ শরীয়তের দৃষ্টিতে নিজের শরীরে আঘাত করে কাটা, নিজের শরীরে চড় মারা, শোকে নিজের জামা কাপড় ছিঁড়ে দেওয়া, এগুলো ইসলাম ধর্ম হারাম। নবী বললেন লাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি শোকে কোন কারণে মুখে আঘাত করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, নিজের শরীরে আঘাত করে, সে ব্যক্তি আমার কোনদিন উম্মত নয়। মুসলমান হলো সেই ব্যক্তি আল্লাহর সিদ্ধান্ত মেনে নেয় পরিপূর্ণ, যে মুসলমান ব্যক্তি হলো সে। 10ই মুহররম কারবালার মর্মান্তিক ঘটনা আমরা সবাই জানি, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টার্গেট ছিল বাতিলের বিরুদ্ধে হকের পথে জীবন দেওয়া। বলুন সুবহানাল্লাহ। তোদের যদি এত জীবন দেওয়ার ইচ্ছা হলো তো ফিলিস্তিনে যা, গাজায় চলে যা। আমরা তো বসে বসে জলসা শুনছি, বসে বসে কোরআন শুনছি। গরম পানি এমন কোন দিন নেই, এমন কোন সময় নেই ছোট্ট ছোট্ট ফিলিস্তিনের বাচ্চাদের উপরে ইহুদি ইসরায়েল তারা বোম্বিং করছে না। কই তোমাদের মহব্বত কোথায়? তোমাদের আশিক কোথায়? ভালোবাসা কোথায়? এবার একটা আশিকে রসুলের ঘটনা শোনাচ্ছি কোরআন এবং হাদিসের দৃষ্টি থেকে। আশিকে রসুল সেই ব্যক্তিকে বলে যে ব্যক্তি নিজের জান মালের চাইতে আল্লাহ এবং রসুলকে মহব্বত করে বেশি। বলুন সুবহানাল্লাহ। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। ছোট ফ্যানটার কোনো ব্যবস্থা নেই। আসলাম এসি গাড়িতে, আর আমার এই ভাইয়ের বাড়িতে বসলাম, সেও এসি চালিয়ে দিল। নেমে এসে দেখছি যেন গ্যাসের সামনে বসে আছি, এত গরম। কারণ কথা বললে তো একটু শরীর কষ্ট হয়। আপনি বসুন। বড় ফ্যানটা একটু সামনে দিকে আগে দিন, একটু সামনে, একটু হালকা হাওয়া সাইড থেকে লাগবে। কুল ইন কানা আবাউকুম। শুনে রাখুন, আশিকের রাসূল যারা বলছে আমরা হুসাইনের ভক্ত, যারা নিজের শরীরে আঘাত করছে, যারা রাস্তায় মিছিল করছে, আসল ভক্ত কাকে বলে? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের জায়গাটা পুরো গ্রামের নামটা চামনি, তাই তো? চামনি ভান্ডারিয়ার মধ্যে আশিকে রাসূল খুঁজে পাবেন কোথায়? কোরআন বলছে কুল নবী বলো ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা। হে চামড়ির আশিকে রাসূল শোনো, আল্লাহ পাকের কোরআন বলল তোমাদের
কাছে যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা চাইতে যদি তোমাদের বাপের ভালোবাসাটা তোমাদের কাছে বেশি হয়, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা চাইতে যদি তোমার বিবির ভালোবাসা তোমার কাছে বেশি হয়, তোমার বাচ্চার ভালোবাসা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা চাইতে যদি তোমার কাছে বেশি হয়, তোমাদের যে দোকান করে ব্যবসা চালাচ্ছ দোকানের ভালোবাসাটা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা চাইতে যদি বেশি হয়, তোমাদের ঘরের মধ্যে সুন্দর সোফা সুন্দর খাট এসি লাগিয়েছো, আল্লাহ আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল, সন্ধ্যাবেলা বসে বসে এলসিডি তে বসে বসে সিরিয়াল দেখছো, গান দেখছো, বাজনা দেখছো, খেলা দেখছো, আজান হলো মসজিদে পাশের গ্রামে, তোমার গ্রামে আজান শুনতে পেলে না। এরকম ভালোবাসা যখন আল্লাহ এবং রাসূলের চাইতে বাপ মা স্ত্রী পুত্র সন্তান ভাই বোন ঘর বাড়ি ব্যবসা বাণিজ্যর ভালোবাসা যখন তোমাদের কাছে আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি হবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ রাস্তায় জিহাদের চাইতে যখন ঘর বাড়ির মহব্বতটা বিবি বাচ্চার মহব্বতটা আব্বা আম্মার মহব্বতটা তোমাদের কাছে বেশি বেশি যখন লাগবে, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, দেখতে থাকো, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আযাবটা আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। যখন তোমার কাছে মসজিদটা বড় হবে না, কোরআন বড় হবে না, তোমার কাছে যখন দ্বীন ইসলাম বড় লাগবে না, তোমার কাছে যখন আল্লাহর কিতাব ভালো লাগবে না, নবী রাসূল যখন ভালো লাগবে না, আল্লাহ রাস্তায় জান এবং মাল দেওয়া যখন তোমার কাছে ভালোবাসা মনে হবে না, ঘরবাড়ি বিবি বাচ্চার মহব্বতটা যখন তোমার কাছে বেশি হবে, এই ব্যবসা এই বাণিজ্য এই ঘরবাড়ি দোকানপাট সব তোমার চোখের সামনে গজব হিসাবে দেখা দেবে। আমাদের গ্রামে একটা লোক ছিল, মারা গেছে, আল্লাহ ক্ষমা করে দিক, মরা লোকের নামে আর বলবো, কোনদিন জুমার নামাজ পড়ে। জুমার নামাজ পড়া কি বাবা সুন্নাত, তাই তো? হ্যাঁ, জুমার নামাজ পড়া ফরজ। ফজর জোহর আসর মাগরিব ইশা এই পাঁচটা ওয়াক্তের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ আছে, এটাও পড়া। সে জুমার নামাজ পড়তো না, দোকানদার, প্রায় 70-72 বছর বয়সে মালটা মারা গেল। ও কাকা, তত চুল দাড়ি গোঁফ মাথা থেকে পা তলা পর্যন্ত একটা চুল নাই যে সাদা হয়নি, সব তো সাদা হয়ে গেছে। একটু মসজিদে চলো যাই, আমার সময় নেই, আমার ব্যবসা আছে। তো আসরে মাগরিবে আর এশা এই তিনটি সময় যায়, ফজর তো দোকান খোলা দরকার না, সেই 7টার সময় দোকান খোলা, জোহরে দোকান বন্ধ, খালি আসর মাগরিব আর ইশা তিনটি ওয়াক্তে তুমি মসজিদে যাবে, কত নেবে বলো? 500 টাকা। 500 টাকা না না, আমার ব্যবসা ক্ষতি হবে। 1000 টাকা। আমি আব্দুল্লাহ জুবাইর আপনাকে বলছি, আমি নিজে মাসে তাকে 2000 টাকা পর্যন্ত দেবো বলেছি, শুধু এই আসর মাগরিব আর ইশা এই সময়টুকু দোকান বন্ধ রেখে মসজিদে যাওয়ার জন্য। জীবনে তার তাকদীরে হয়নি, নামাজই পড়তে যায়নি, বেনামাজি হয়ে মারা গেছে। এই লোকটা মরণের পরে আমার মতো মৌলবি যদি দোয়া করে, আমার মতো মৌলবি যদি কোরআন শরীফ কানের কাছে খুলে পড়ে, আমার মতো মৌলবি যদি চোখ মুজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পার করে দেবে বলে মনে হচ্ছে? কথা বলে না। যার জুমার নামাজ নাই, যার সারা জীবনের ফরজ নামাজ পড়তো না, তার বাড়িতে মিলাদে দাওয়াত করলে আমি আসবো না। কথা বলে না। আর দুটো গরুর জায়গায় যদি 4টে মোষ জবাই করে, আপনারা আসবেন না? আমি আসবার, আমার বাপ আসবে। কি বুঝলেন? যদি 10,000 টাকার লোভ দেখায় আর গরুর গোশ খাইয়ে সাদা পাঞ্জাবি দিয়ে পকেটে 2000 টাকা এক্সট্রা তেল খরচ দিয়ে দেয়, 2 ঘন্টা আগে এসে বসে থাকবে, বলে তোর বাপের কবরটা আমি জিয়ারত করে আসি। তখন জিয়ারত কিরকম হবে জানেন? 10,000 টাকা জিয়ারত। রব্বানা, এত বড় গাল পড়া আবার আল্লাহ বলছে ফেরেশতারা, এটা 1000 টাকার দোয়ারে বলছে 10,000 টাকা। 10,000 টাকার এত বড় হা? রব্বানা, মিলাদে দেখেছেন
যখন দোয়া হয় তখন লোক কিরকম ছুটে আসে। সন্ধ্যা থেকে মৌলবী মিলাদ করে কাল ঘাম ছুটে যায়, একটাও লোক নাই। আর যেই 10:30 11টা বেজে গেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, চারজন বসে বসে বিড়ি খাচ্ছিল, বিড়ি রাখ, চল বিরিয়ানিটা খেয়ে আস। ছুটে মাল চলে বলে মাথায় টুপি, বলে লুঙ্গি খুলে মাথায় দিয়ে, পকেটে ছিল রুমাল, শিকনি মোচা রুমাল, ওই দেখি মাথায় লাগে। রব্বানা যালামনা। হারামখোর বেনামাজির জন্য আল্লাহর কসম করে বলছি কিয়ামত পর্যন্ত দোয়া করলে কবুল হবে না। সারা পৃথিবীর সব গরুগুলো বেনামাজির জন্য জবাই করে দাও, পৃথিবীর সব খাসিগুলো বেনামাজির জন্য জবাই করো, পৃথিবীতে যত চাল আছে খানায় সব রান্না করো, ঈমানের সঙ্গে জ্যান্ত অবস্থায় একটা সেজদা দেওয়ার সমান হবে না। কিছু বুঝতে পারছেন? কিছু বোঝা গেল? বেঁচে থেকে ঈমান অবস্থায়, জ্যান্ত অবস্থায়, জীবিত অবস্থায়, শরীর সুস্থ অবস্থায় একটা সেজদা দিলে যতটা আল্লাহ খুশি হয়, যত গরু আছে, ছাগল আছে, মোষ আছে, সারা পৃথিবীর যত চাল আছে সব রান্না করে পৃথিবীর সব লোককে খাওয়ালে জীবিত অবস্থায় একটা সেজদা দেওয়ার মতো সমান হবে না। বলুন সুবহানাল্লাহ। 10,000 টাকা মিলাদ করে জান্নাতে পাঠাচ্ছে, মৌলবি চালাকি করার জায়গা। আয় আল্লাহ লোকটার ক্ষমা করো, ও আল্লাহ লোকটার ক্ষমা করো। তুই হাত তুলছিস, একবার জিজ্ঞাসা করেছিস নামাজ ছিল কি? তো সেই লোকটা যখন মারা গেল, আমাদের মসজিদের কিছু মহল্লার লোক দেখি জানাজা পড়ছে। আমার বললে চলো, আমি বললাম ভাই বেনামাজির কোনো জানাজা নেই। বলে কি বলছিস? কোনো জানাজা নেই? না। বলে কেন? জানাজা মানে কি? আচ্ছা আপনারা বলুন জানাজা মানে কি? জানাজা মানে কি? মাইয়েতের জন্য স্পেশাল কিছু দোয়া। যারা বলেন মাইয়েতের জন্য দোয়া, বলে জানাজা মানে দোয়া। সব নামাজে সেজদা আছে, কিন্তু জানাজার নামাজে সেজদা আছে কেন নাই? কে বলতে পারবে? দুটো কারণ। কটা? যারা বলেন দুটো। এক নম্বর কারণ হলো প্রত্যেকটা নামাজ পড়া হয় আল্লাহর জন্য, জানাজার নামাজটাও আল্লাহর জন্য। প্রত্যেকটা নামাজ পড়ে বান্দা যখন সেজদা দেয়, শবে বরাতে কিছু লোক নামাজ পড়ে, লাইলাতুল কদরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাক আউবিন বিভিন্ন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ি। আমরা বিভিন্ন নামাজ যারা পড়ি, নামাজে আমরা সেজদা কাঁদ দিই। জোরে বলেন আল্লাহ সেজদা দি, কিবলামুখী হয়ে সেজদা দি। জানাজার নামাজে সেজদা না থাকার প্রথম কারণ হলো আমরা সেজদা দিই আল্লাহর কদমে, আল্লাহর সামনে। জানাজার সেজদা দেওয়ার সামনে কে থাকে? মাইয়িত থাকে। কে থাকে? সেজদা দেওয়ার অর্থ হলো মাইয়েতের কাছে মাথা নিচু করা। ইসলাম বলছে না তোমার কপালটা, নাকটা আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারোর কাছে নিচু হবে না। তাই জানাজার নামাজ হলো দোয়া, শুধু দোয়া করে চলে আসবে, মাথা নিচু হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এক নম্বর। দুই নম্বর হলো জানাজার নামাজ মানে দোয়া বলেছি কেন? জানাজার নামাজ কটা তাকবীরে পড়ে? কটা গরু জবাই হয়েছে? গরু কটা জবাই হয়েছে? একটা হয়নি। এইখানে কটা গরু জবাই হয়েছে? জানাজার নামাজের তাকবীর হলো 4টে। শুনছেন আপনারা? আল্লাহু আকবার। এটা দেখছি লোক মেরে ফেলে দেয়, জানাজা পড়ে যেতে হবে। যা অবস্থা। আল্লাহু আকবার বলার পরে দোয়া সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। ওখানে একটা জিনিস নতুন করে অ্যাড হবে, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আবার আল্লাহু আকবার। শুনছেন? আমি যাওয়ার সময় কিন্তু জিজ্ঞাসা করব প্রত্যেককে, কটা তাকবীর হলো? দুটো। এবার কি?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ যে দরুদ শরীফ পড়ি ওই দরুদটা জানাজার নামাজে কমপ্লিট করতে হবে। এবার একটা তাকবীর আল্লাহু আকবার, এই তাকবীরটা বলার পরে লাস্ট এন্ড ফিনিশ একটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া তাকারিনা ওয়া উনসানা। বলে হুজুর এসব আমরা কিচ্ছু পড়ি না, তাই তো নাকি? এর মানেটা কত বড় দোয়া মাইয়াতের জন্য করলাম। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হাইয়িনা যত জীবিত আছে সবাইকে ক্ষমা করো, ওয়া মাইয়িতিনা যত ব্যক্তি মৃত মাইয়াত সবাইকে ক্ষমা করো, ওয়া শাহিদিনা যত উপস্থিত আছে প্রেজেন্ট আছে এখানে হাজির আছে সবাইকে ক্ষমা করো, ওয়া গায়িবিনা যত লোক অনুপস্থিত আসতে পারে নাই সবাইকে ক্ষমা করো, ওয়া তাকারিনা ওয়া উনসানা সমস্ত পুরুষ এবং নারী সবাইকে ক্ষমা করো, ওয়াসাগিরিনা কাবিরিনা ছোট বাচ্চাদেরকে ক্ষমা করো, বুড়ো বুড়িদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ঈমান ইসলাম ওয়া মান তাআফাইতাহু মিন্না ফাতাওফাউ আলাল ঈমান। আল্লাহ হায়াতে যতদিন বাঁচিয়ে রাখবে ইসলামের উপরে রাখবে, আর মরণের সময় আমাকে ঈমানের উপর মরণ দেবে। আমিন বলো। এটা কিসের দোয়া? তাই তো? কিসের দোয়া? কটা দোয়া বললাম? দোয়া হবে তিনটি, তাকবীর হবে ফট করে বলে ফেলেছি ছট, হয়তো ভুল হয়ে গেছে। তাকবীর তাহলে কটা? চারটি তাকবীর। তাহলে মাইয়াতের জন্য আমরা কি করতে গেছি? দোয়া। কি করতে গেছি? জোরে বলেন। এইবার আপনি আপনার ছেলেকে বসিয়ে আজকের রাতে গিয়ে জিজ্ঞাসা করুন যে বাবা আমি যদি রাত ৩টের সময় হার্ট অ্যাটাকে মারা যাই তো দোয়া মুখস্থ আছে তো? তুই আমার জন্য এই দোয়াটুকু করতে পারবি তো? যদি ছেলে দোয়া না জানে তাহলে আপনি যদি রাত ৩টের সময় হার্ট অ্যাটাক করেন, কালকে যদি ব্রেন স্ট্রোক হয়ে মারা যান, ১ মাস পরে যদি ব্লাড ক্যান্সারে মারা যান, মাইয়াতকে শুইয়ে রেখে বাপকে শুইয়ে রেখে ছেলে ইমাম সাহেবকে ডেকে এনে দোয়া মুখস্থ করিয়ে তবে জানাজার নামাজটা আপনাদের এলাকায় লোক পড়ে, তাই তো নাকি? কথা বুঝতে পারছেন না নাকি? বাপ মরে গেছে, এবার ইমাম সাহেবকে ডেকে এনে দোয়া মুখস্থ করিয়ে তবে ছেলে জানাজার নামাজ পড়ে। যা আছে চালা, যা আছে চালা। তাহলে এমন ছেলে জন্ম দিলাম, এমন ছেলেকে শিক্ষা দিলাম, ইসলামের এইটুকু শিক্ষা দিলাম না যে আমার ছেলে আমার জন্য দোয়াটুকু করতে পারবে। আপনি বসে বসে ভাবুন, খালি বলছে হুজুর আমার ছেলে আমি খুব ভালোবাসি, হুজুর আমার ছেলে খুব, তুমি ঘোড়ার ঠ্যাং ভালোবাসো। তুমি যদি ভালোবাসতে তোমার ছেলেকে ফরজ গোসলটুকু শিখে দিতে, ও 2 মাস পরে বিয়ে করতে যাবে, বিবির কাছ থেকে নাপাক হয়ে উঠে এসে কি করবে? বেটা ছেলে নাপাক হয় কটা কারণে? এটা শেখার মজলিস, কোনো লজ্জার কারণ নাই। ইসলাম কোন জিনিস লজ্জার কোনো কারণ নাই, ইসলামে কোন জিনিস সিক্রেট নাই, সব ওপেন সিক্রেট হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এক, স্বপ্নদোষ হলে বেটা ছেলের গোসল ফরজ হয়। 2, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করলে বেটা ছেলের গোসল ফরজ হয়ে যায়। আর মেয়ে ছেলের শরীরে যে মাসিক আসে সেটা শেষ হয়ে গেলে, পবিত্র হয়ে গেলে গোসল ফরজ হয়। বাচ্চা হওয়ার পর থেকে যে নাপাক রক্ত আসে, এই রক্তটা বন্ধ হয়ে গেলে গোসল ফরজ হয়। স্বামী স্ত্রী ফিজিক্যাল রিলেশন করলে গোসল ফরজ হয়। আর কোন ব্যক্তি যদি অমুসলিম থেকে মুসলমান, তার গোসল ফরজ হয়ে যায়, তার জন্য ওয়াজিব বাধ্যতামূলক হয়ে যায়। এবার আপনি বলুন, আপনার ছেলে আপনার মেয়েকে যে বিয়ে দেবেন, বিয়ে দেওয়ার আগে তার জন্য সব ব্যবস্থা করেছেন, যে ঘরটায় ও থাকবে বাসর রাত হবে ফুল সাজিয়েছেন, ফুল ঝরে পড়ে যাবে, সকাল যখন হয়ে যাবে ওর কাপড় শরীর যখন নাপাক হয়ে যাবে, ও তো সাবান নিয়ে শাওয়ারে গোসল করবে, সাবান নিয়ে বাথরুমে ট্যাবে গোসল করবে, ছাগলের মতো গোসল করবে, গরুর মতো করবে না নবীর মতো গোসল করবে, এই শিক্ষাটুকু দেওয়ার দরকার বাপের ছিল না? ছিল না? কথা বলেন। ছিল। ও কি ইউটিউব দেখে দেখে গোসল শিখবে? ও গোসল শিখবে কোত্থেকে?
এটুকু শেখানোর জন্য প্রথম যেটা সন্তানকে দেবেন সেটা হলো মক্তবের শিক্ষা। বলুন ইনশাআল্লাহ। হাফেজ আলেম মুফতি করার দরকার নেই, সবাই করতে পারবেন না, অবশ্যই নিয়ত রাখুন, চেষ্টা করব। যদি না হয় অন্তত মিনিমাম ফরজ গোসলটুকু সন্তানকে শিক্ষা দিন, তা না হলে ঘর থাকবে, ঘরটা গোয়াল ঘর হবে। গরুর পেশাব লাগলে রাস্তা পার হয়ে ওপারে মাঠে পেশাব করে আসে না, গোয়াল ঘরে পেশাব করে। জোরে বলুন, কথা বলেন না। গোয়াল ঘরে। ছাগলের পেশাব লাগলে 1.5 কিলোমিটার দূরে যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেড়ে দেয়। জোরে বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ে। পিছনে মা আছে না চাচি আছে, দামি কাপড় আছে না বেডশিট আছে, ওসব বাদ বিচার করে না। এমন গরু 4টে জন্ম দিয়েছি, এড়ে গরু, সবকটা রাস্তার উপরে পেশাব করে লুঙ্গিতে মুছে বিবির কাছে শুয়ে পড়ে, নাপাক অবস্থায় গোসল করে না। এজন্য মুসলমানের বাড়িতে তাবিজ নিয়েও বরকত হচ্ছে না। এখানে তাবিজ আমার দিকে লোক ভালো হয় যে এখানে 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 গলায় কোমরে টোটাল শরীরে 14টা তাবিজ। ও ভাই এত তাবিজ কেন? বললে এটা ছোট হুজুরের, এটা মেজ হুজুরের, এটা অমুক মুফতি সাহেব হুজুরের, ওটা মাদ্রাসার কারি সাহেব হুজুরের। তো এতগুলো লাগে ঠান্ডা করতে? বললে ভাই বলো না, একটাতে কাজ হয় না, তাই আরেকটা মাল নিয়েছি। আমি শোনো, গোটা কোরআন যদি তোমার গলায় ঝুলিয়ে দাও তোমার জীবনে কিচ্ছু হবে না। বলছে কি বলবো? হ্যাঁ এরকম বলছে, আমি তো বলছি। কেন? কোরআন যেটা বলেছে সেটা ফলো করতে হবে, ঝোলালে কাজ হবে। জ্বর হয়েছে প্রচন্ড, সকাল থেকে পাতলা পায়খানা, ডাক্তারখানায় গিয়ে বলছে ওষুধ দাও, ডাক্তার ট্যাবলেট ক্যাপসুল দিল, ওআরএস পাউডার দিল, মালটা বাড়িতে এসে প্যাকিং করে গলায় ঝুলিয়ে দিল। সারবে তো? পায়খানা আর বন্ধ হবে? তো হোলি খেলা করবে। আল্লাহ কোরআন দিয়েছে পড়ার জন্য, গবেষণা করার জন্য, ফিকির করার জন্য। অনুবাদ পড়ো, অর্থ পড়ো, আলেমের কাছে বসো, কোরআনের আয়াত পড়ো, মানে বোঝার আমল করো, ও গলা ঝুলে রেখে। কালকাটা হাজী সাহেব বলছে হুজুর হজ থেকে ঘুরে এসে মনে মনে হচ্ছে এই সমস্ত মৌলবীদের মাথায় ইট মেরে ফাটিয়ে দিন। জি জি জি, তাও আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে যদি বেঈমান হয়ে যাবে। বলছে না হুজুর, সব আলেমদের বিরুদ্ধে বলি না, যারা মানুষের জোর করে ভূত চাপায়, যারা মানুষকে মিথ্যা করে ঘর বন্ধ করে, যারা মানুষকে মিথ্যা করে তোর বাড়িতে 14টা জিন পোতা আছে এই বলে তাবিজ বিক্রি করে, তাদের মাথায় ইট মারার কথা বলছেন। কেন? বললে মক্কা মদিনা তায়েব গোটা নবীর শহর সব জায়গায় দেখলাম, কোন জায়গায় তাবিজ মারলে কিছু পেলাম না। আপনি জেদ্দা এয়ারপোর্টে নামবেন, পুলিশ এসে কোমরে হাত দেবে, এখানে হাত দেবে, এখানে হাত দেবে, টাকা না তাবিজ খুঁজছে। কেন? তাবিজ ফেলেই ছিঁড়ে ফেলে দেবে। এটা রাসূলের দেশ, নবীর দেশ, এটা তাবিজের দেশ। যারা তাবিজ ফাবিজ টুকটাক লিখছে বিক্রি করছে, ওরা আমার গাল দেবে না? দোয়া করবে। তাবিজ লিখছেন লিখুন, কিন্তু মাতালের হাতে তাবিজ দিবেন না। সুদের মাল খায় তার দোকানে তাবিজ দিয়েছে বরকতের জন্য। গাড়িতে সব সময় ড্যান্স চলে, গান বাজনা হয়, ডিজে চলে, সেই গাড়িতে দেখি আয়াতুল কুরসি ঝুলছে। খুলে লাভ নাই। আল্লাহর কসম করে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কোরআন কোন তাবিজের কিতাব নয়। কোরআন এসেছে পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তন করতে। যারা বলছে আমার তাবিজ দিলে তোমার ব্যবসা ভালো হবে, যারা বলছে আমার তাবিজ দিলে তোমার রোড অ্যাক্সিডেন্ট হবে না, যারা বলছে আমার তাবিজ দিলে তোমার তাকদির খুলে যাবে, তোমার অসুস্থ হবে না, ওরা কিন্তু অসুস্থ হয়ে গেলে ওরা ডাক্তারখানা যায়, ওরা তাবিজের উপরে বসে থাকে না। কি বলছেন আপনারা? যারা লিখে লিখে তোমার গলায় ঝুলিয়ে দিচ্ছে, ওরা বড় বড় মেডিকা, বড় বড় নার্সিং হোম, কলকাতায় সব বেলভিউর মতো নার্সিং হোম, একদিনে এক রাতে 1.5 লাখ টাকা, সেই সব নার্সিং হোমে তারা চিকিৎসা করায়। আর তোমাকে বলছে আমার মালটা নিয়ে তুমি ব্যবহার করো। অনেকে বলে হুজুর তাবিজ কবজ ইসলামে নাই। হ্যাঁ আছে। কে বলেছে নাই? ঝাড়ফুঁকের জন্য আল্লাহ কোরআনে, আপনারা রেগে যাচ্ছেন নাকি?
ভাবছেন কি উল্টো পাল্টা বলছে। ঝাড়ফুঁকের জন্য আল্লাহ কোরআনে দুটি সূরা নাজিল করেছে, একটা হলো সূরা ফালাক আর একটা হলো সূরা নাস। জোরে বলুন কটা সূরা? এবার তাবিজ দিচ্ছে, নিয়ে নেন। নবীও তাবিজ দিতেন, সাহাবারা তাবিজ দিতেন, তারা লিখে জেরক্স করে দিতেন না, তারা যে তাবিজ দিতেন সাহাবাদের ঈমানের তাবিজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনে কানে বসে বসে খোলেন, সূরা ফাতিহা দিয়ে কোরআন শুরু হয় আর সূরা নাস দিয়ে, জোরে বলেন, কোরআন শেষ হয়। এই সূরা ফাতিহা থেকে সূরা ইখলাস পর্যন্ত 112টা সূরা, শেষে সূরা দুটির নাম হলো সূরা ফালাক এবং নাস। 112টি সূরা হলো মানুষের সব সমস্যার সমাধানের জন্য, আর ফালাক এবং নাস হলো শুধুমাত্র তদবিরের জন্য। এখন সুবহানাল্লাহ বলার দরকার নেই, জেনবুত চাপলে সুবহানাল্লাহ বলা। ফালাক আর নাস কিসের সূরা? ঝাড়ফুঁকের সূরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে ঝাড়ফুঁকের ব্যাপারে আছে, অস্বীকার করতে পারবে। এবার একটা আমল বলছি, তাবিজ বলছি, লিখে রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার মাগরিবে আর ফজরে, শুনছেন আপনারা? এই যে শুনছেন, ঘুম লাগলে টুক করে শুয়ে পড়বেন। মাগরিবের পরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে শরীরে ফু দেবে, নিজে হাতে ফু দিয়ে গোটা শরীর ওই ব্যক্তি মেসেজ করে নেবে। সারা রাত সারা দিন আল্লাহ তাআলা দুষ্টু জিন, দুষ্টু শয়তান, খবিস, কোন জাদু টোনা তার জীবনে কাজ হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। নতুন বিয়ে করে ছেলে তো বৌমার ভালোবাসবে, প্রথমে শাশুড়ির মাথা খারাপ, গুনুনির কাছে বলছে, ও গুনুন সাহেব, বললে কি? বললে আমার বৌমা কি জাদু করেছে, ছেলেটা আর ঘর থেকে বার হয় না। নতুন বিয়ে করে একটু বৌমাকে ভালোবাসবে না? এটা সব সংসারে হয়। তখন ওই গুনুনি সাহেব বলল, জানো মেয়ের কোনো দোষ নাই, মেয়ের মা হচ্ছে পাকা মাল। কি মাল বলো? পাকা মাল। বলে কেন? ও সর্বনাশ, ওজা তাবিজ করেছে, ওজা জাদু করেছে, তোমার ছেলে 14 পুষি আর ফিরে আসবে। বলে তুমি এটা করে দাও। বললে ও যে বান মেরেছে ওটা 2000 টাকার বান, আর আমি যে বানটা মারবো ওটা ডবল বান, 4000 টাকা। তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে 4 মাসের ভান্ডারের মাল তুলি। তোল 4 মাসের ভান্ডারের মাল কত? 4000 তুলে গুনে গুনে থুতু দিয়ে গুনুনির বাড়িতে ফেলে দিয়ে আসলো। এবারটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তান্ত্রিক, গুনুনি, এই রকম ভণ্ড টাইপের কিছু মাল পেয়ে তাদের কাছে গায়েবের খবর জিজ্ঞাসা করে, আমার ছেলে জাদু করেছে কি দেখো, মেয়েটার কোথায় বিয়ে হবে বলো, মেয়েটা মাধ্যমিক পরীক্ষায় ফেল করবে কিনা বলো, আমার স্বামীর বাইরে লাইন আছে কিনা বলো, আমার ব্যবসাটা চলছে কিনা বলো। নবী বললেন, কেউ যদি তান্ত্রিক গুনুনির কাছে গায়েবের ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে, হারিয়ে গেছে সোনার চেন গলার কিছু, এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তার 40 দিন নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আর ভণ্ড গুনুনি, সাধু, তান্ত্রিক, এরা দেখবেন প্রথম যে কথাটা বলে সেটা তোমার কাছের লোক নিয়েছে। কি বলে? বলে না, বলে না। তার মানে তুই আর তোর বাপ বেটা, ভাই বোন, চাচতো ভাইরা মারামারি কর, আমি সালাম জানি। প্রথম গেলেই বলবে তোর কাছের লোক করেছে। বলে না, বলে না। গলার হাত তো তোর কাছের লোক নিয়েছে, তো জাদুটো না কাছের লোক করেছে, সব কাছের লোক করেছে। তো কাছের লোক যদি করে তা তুই কি করতে বসে আছিস? এইবার মেয়েরা এসে বাড়িতে মাথা গরম, নিশ্চয়ই ননদ করেছে, আর তা নাহলে বড় ভাবি করেছে, ঝামেলা শুরু হয়ে গেল। এই সব ভণ্ড বাতিলদের কথা ছুড়ে দিয়ে আল্লাহর নবীর হাদিসটা আমল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্যোতিষী, তান্ত্রিক, গুনুনি, গায়েবের খবর যদি কেউ বিশ্বাস করে চলে আসে, সেই ব্যক্তি বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে জাহান্নামে চলে যাবে। সকলে তওবা করুন। জীবনে কোনো ভাগ্যের ব্যাপারে, গায়েবের ব্যাপারে, হারানো বস্তুর ব্যাপারে কোনো জ্যোতিষী, তান্ত্রিকের কাছে হাত দেখাবো না, জিজ্ঞাসা করব না। কোনো জিনিস কোনোদিন
শোনাতে যাব না, বলুন ইনশাআল্লাহ। কথা বলে না? পয়লা জানুয়ারি পালন হয় না? গান বাজনা বিভিন্ন রকম অনুষ্ঠান, হ্যাপি নিউ ইয়ার হয় না? হয় না? হয়। তাহলে ইংরেজি মাসের প্রথম মাসের নাম হলো জানুয়ারি। এই জানুয়ারি শব্দটার মধ্যে জানোয়ার বলে কিছু গন্ধ পাচ্ছেন আপনারা? আচ্ছা, জানুয়ারি মাসটা জানুয়ারি হলো কেন জানেন? রোমানদের একটা দেবতা ছিল, তার নাম হচ্ছে জানুস। কি নাম বললাম? এগুলো ইতিহাসে পাবেন। এই জানুস দেবতার নামে রোমানরা বলল ইংরেজি মাস শুরু করব ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো দিয়ে নয়, বরং জানুস দিয়ে জানুস দেবতার নামে শুরু করি। তো জানুস দেবতার নামে নাম দেওয়া হলো জানুয়ারি। সেখান থেকে জানুয়ারি শুরু হলো। বৈশাখ, বাংলাও ঠিক 12টি মাস আছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এইভাবে 12টি মাস। তো বৈশাখও একটা দেবতার নামে, বৈশাখী দেবতার নামে মাস বৈশাখ শুরু হলো। ঠিক এমনি ভাবে আরবি 12টি মাস। তো মুহররম মাসটা কেন শুরু হলো মুহররম নাম দিয়ে? মুহররম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ বা পবিত্র। মুহররম মাসে যুদ্ধ করা, মারামারি করা, লড়াই করা এটা ইসলামের প্রথম যুগে হারাম ছিল, নিষিদ্ধ ছিল। আরবি মাস শুরু হলো মুহররম দিয়ে। বছরের মধ্যে 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সবচাইতে পবিত্র। 1 মুহররম, 2 রজব, 3 জিলকদ, 4 জিলহজ। কটা বললাম? 4টি। মনে রাখবেন, কিছু শিখে বাড়ি যাবেন, শুনে বাড়ি যাবেন। আর যদি বলেন টান দেন, ইনশাআল্লাহ সব বিদ্যে জানা আছে। এমন টান দেব ঘুমিয়ে গাল থেকে লাল ঝরে যাবে, খবর পাবেন। কি বুঝলেন? সব রকম জিনিস আমাদের কাছে থাকে। তো যাই হোক, এই 4টি মাস হলো পবিত্র মাস। তার প্রথম হলো মুহররম। এবার বলছি যে মুহররম মাসে তাহলে কি করতে হয়। গতকাল আমি যেখানে ছিলাম সেই মসজিদে এলান হচ্ছে, বাবারা তোমরা প্রত্যেকে দুরাকাত 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 করে 12 রাকাত নামাজ আজকে রাতে পড়বে। বাবা করাকাত জোরে বলেন। আপনারা করাকাত পড়েছেন? 4 রাকাত। কথা বলেন না। সব আশুরার করাকাত নামাজ পড়েছেন? 2 রাকাত। ভয়তে বলেন করাকাত পড়েছেন? আপনাদের ইমাম সাহেবরা মসজিদে বলেনি? আবার কি বলছে জানেন? আজকে রাতে বাবা কেউ যদি ভালো খায় সারা বছর ভালো খাবে। তাহলে আর কাজ করবো কেন? কাজ করার দরকার নেই, বসে বসে ভালো খাবো। এই যে বানানো বানোয়াট আজগুবি গল্প, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবারা করেননি, সেটা যদি কেউ ধর্মের মধ্যে চালায় সেটা ধর্ম না। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশুরার দিনটি হলো আল্লাহর কাছে একটা রমজানের পরে সবচাইতে বড় পবিত্র যেটা সম্মানের, সেটা হচ্ছে মুহররম। মুহররম মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে দেখছেন ইহুদিরা রোজা রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে তোরা রোজা রেখেছিস কি ব্যাপারে? তারা বলল যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিন তিনি ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন। ফেরাউন দেখেছেন আপনারা? দেখেননি? ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, মাল কাট হয়ে শুয়ে আছে। কি যে নির্যাতন করেছে মুসা নবীর উপরে, আল্লাহু আকবার। তো এই ফেরাউনের হাত থেকে মুসা নবী যখন মুক্তি পেয়েছিলেন সেই দিনটি ছিল 10ই মুহররম। সেই কারণে ইহুদিরা তারা রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের চাইতে
আমার উম্মতের সম্মান অনেক বেশি এবং মুসা নবী আরো আমার নিকটে, তাই তোমরা একটা রাখো, আমরা আগামী বছর থেকে দুটো রাখবো। কটা? জোরে বলেন। দুটি। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইহুদিদের সঙ্গে একটু হিংসা মতো করলো না? কি মনে হচ্ছে আপনাদের? মনে মনে ভাবেন না? পুরো একটা করেছে, আমি দুটো করব? কি তারা একটা করেছে, নবী বললেন তোমরা দুটো করো। কেন বললেন? এটা বলার উদ্দেশ্য, বলার কারণ হলো মুসলমান জাতি, মুসলিম কমিউনিটি যারা ইসলাম অনুসরণ করবে, তাদের পোশাক, তাদের কালচার, তাদের খাওয়ার তরিকা, বিয়ের তরিকা, ঘুমানোর পদ্ধতি, বিয়ে করার পদ্ধতি, ব্যবসার পদ্ধতি পৃথিবীর কোন জাতির সঙ্গে মিলবে না। মুসলমান সম্পূর্ণ আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর উপরে চলবে। সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, সেই একদম বাদা পুড়ে যাবে, ধান টান চাষ হয়ে যাবে, সেই সময় একবার বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের পোশাক, আমাদের খাওয়া, আমাদের ঘুমানো, আমাদের চুল কাটা, আমাদের হাঁটা, সবগুলো যদি ইহুদি, খ্রিস্টান আর মুশরিকদের সাথে মিলে যায়, তাহলে খালি মুসলমানি দিয়ে হাজামের টাকা দিয়ে লাভটা কি? কিছু বুঝতে পারছেন নাকি? একটা ছেলে চুল কেটে বার হচ্ছে, সামনে দেখি এরকম পাঁঠার ডিজাইন আর পিছনে দেখি ছাগলের ডিজাইন। তোর বাবার নাম কি রে? বলে আলহাজ আব্দুল জব্বার। তোর নাম? বললে ছাত্তার। ছাত্তারের চুল কাটার শয়তানের মতো। ক টাকা দিলি? 80 টাকা। 80 টাকা চুল, সামনে হাত দেয়নি আর পিছনে এখান থেকে উড়িয়ে এখান থেকে উড়িয়ে 100-র মধ্যে 70টা ছেলে এরকম চুল কাটছে। তো ওর বাপ দেখা পায় না, ওর মা দেখা পায় না, ওর বড় ভাই দেখা পায় না, সব দেখা পায়। ও জেগে জেগে ঘুমোচ্ছে। একটা লোক যদি ঘুমিয়ে থাকে, ও ভাই ওঠো ওঠো ওঠো, কি হলো নামাজ ওঠো ওঠো, সে উঠে পড়বে। আর কেউ যদি জেগে নাকে সরষে তেল দিয়ে ঘুমে উঠবে, পা ধরে টানলে, কান ধরে টানলে, ফের পাশ ফিরে, ও শালা তো উঠবে না। তোর বাপ তো জেগে ঘুমাচ্ছে। আপনি আপনার ছেলের চুল কাটাটা আজও পর্যন্ত ঠিক করতে পারেননি, সেই চাম্পাহাটি থেকে এসে আমাকে বলে যেতে হচ্ছে। আপনি আপনার মেয়ের পোশাকটা কিনে দিয়েছেন, যে ছেলে একবার দেখবে ওর রাতের বেলা স্বপ্নদোষ হয়ে যাবে। উফ কি মাল রে! এটা মেয়েদের পোশাক, এটা বাপ মা কিনে দিচ্ছে, তো পৃথিবীর অন্য কেউ কিনে দেয়। আল্লাহর নবী সেদিন একটা মূল্যবান কথা বলেছিলেন, ওরা যদি একটা রাখে তোমরা দুটো রাখবে। কেন? ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের কালচার কোনোদিন যেন মেলে না। ইসলাম ধর্মটা সম্পূর্ণ আল্লাহর ধর্ম। ইসলাম মানে হচ্ছে মুসলমান, যারা মুসলমান হয়েছে তারা ইসলাম মানে না। মুসলমান কাকে বলে? মাথায় টুপি, মুখে দাড়ি, পা পর্যন্ত পাঞ্জাবি, সালাম দেয়, নামাজ পড়ে, এ মুসলমান, তাই তো? কি বলছেন? না। একটা লোকের নাম ধরুন নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী। তো মোদী হচ্ছে, আমরা সবাই মোদী বলি, কিন্তু তার নাম কিন্তু মোদী নয়। মোদীটা হলো বংশ। মোদীটা কি? কথা বলেন। মোদীটা বংশ, তার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর। তো নরেন বলে কোন লোক যদি কলেমা পড়ে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি মানুষ খুন না করে, সে যদি আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে, সত্য কথা বলে, নাম নরেন হোক, হরিপদ হোক, কালীপদ হোক, দিলীপ হোক, যাই হোক, এই কলেমা পড়ার কারণে, সত্য পথে থাকার কারণে সে লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ ঘুমিয়ে ঘুমিয়ে বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ আব্দুল্লাহ যদি সন্ধ্যাবেলা গাঁজার থেকে গিয়ে মাল খেয়ে আসে, জান্নাত পাবে? কথা বলে না। ওজন করছে, বলছে আল্লাহর কি রে ভাই, 200 গ্রাম বেশি, বাড়িতে না দেখছে 90 গ্রাম কম। নাম আব্দুল্লাহ, নাম কেরামতুল্লাহ, নাম সাত্তার, নাম ফক্কার, নাম ফখরুদ্দিন। নাম দিয়ে কোনো লাভ হবে না, নাম দিয়ে লাভ হবে না। তাহলে
আমরা কি শিখলাম এতক্ষণ বলে? ইহুদি খ্রিস্টানরা যেটা করবে সেটা আমরা করব না। বলো হুজুর আপনি প্রমাণ জোগাড় করতে পারবেন? আচ্ছা, এশার নামাজে ইমাম সাহেব প্রথমে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, তাই তো ভাই? বক্তব্য শুনে বাড়ি যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে ইমাম সাহেব কি বলে? একটু গজল গেয়ে নেয় নাকি? কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা। বলেন বলেন। গাই, হ্যাঁ ওই গাইটা তো আমাদের শিখিয়ে রেখেছে। দোষ আপনাদের নয়, দোষ আমার, আমাদের সমাজের। আমরা আপনার হাত দুটো ধরে টেনে মসজিদে আনতে পারিনি, গায়ের জায়গায় গয়টা আপনার মুখ থেকে এখনো স্বীকার করাতে পারিনি। আপনাকে ওযু করিয়ে মসজিদে বসিয়ে যেভাবে কোরআন শিক্ষা দিলে আপনি গায়রুক না বলে গয়রুক বলবেন, এই শিক্ষাটা আমরা দিতে পারিনি, এই ভুলটা আমার। এর জন্য আপনি যদি আমার কান ধরে টেনে চাগিয়ে রাখেন, আমার কোনো দোষ দেব না, কিছু মনে করব না, কারণ আমাদের ভুল, আমরা শেখাতে পারিনি। আমরা খালি মিলাদে আসি, খাই দাই, পয়সা নিয়ে গুনে বাড়ি চলে যাই। তুই কোথায় যাবি তোর চিন্তাটা কর। কিন্তু প্রত্যেকটা মসজিদে যেন তালিমের সিস্টেম চালু থাকে। আপনারা যারা মুসলমান এসেছেন, মাগরিবের নামাজ অথবা ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে চার দোকানে গুটকা, তেরেঙ্গা, পান, খৈনি, সিগারেট খেয়ে নিজের যৌবনটা, নিজের কিডনিটা, নিজের কলিজাটা, নিজের ক্যান্সার রোগটা টেনে না এনে ওই সময়টা মসজিদে বসে এই গায়রুকটাকে গয়রুক করার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহুল আজিজ। আপনারা সারা জীবন ওই গায়রুক বলে চালিয়ে যেতে হবে। জানাজার নামাজ হয়ে গেছে, ইমাম সাহেব আর কবরে লাশ শোয়াতে গেছে, বলে হুজুর দোয়াটা বলে দাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। নুখরা কি রে ভাই? এটা প্রাণী, ইট, ঢিল না পাথর না কোন পদার্থ না কি? এটা নুখরাটা এতটুকু জানা নেই। আল্লাহু আকবার, শিখবো ইনশাআল্লাহ। ইমাম সাহেব দোয়া সানা বলল, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার পুরা সূরা ফাতিহা বলল, তাই তো নাকি বাবা? এটা ভুল বলছি না ঠিক বলছি? সূরা ফাতিহার শেষে ইমাম সাহেব বলল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি কি হবে বলেন? আলাইহিম, তারপর ওয়ালাদ-দাল্লিন, আমিন। আচ্ছা, এই যে গায়রিল মাগদুবি আলাইহিম আর ওয়ালাদ-দাল্লিন, এই বাক্যটা কি, এই শব্দটা কি? কোনদিন নামাজ পড়ে ইমাম সাহেব জিজ্ঞাসা করেছেন যে হুজুর কি বললেন? করেছেন? করেননি। বা ইমাম সাহেব কোনদিন বুঝিয়ে দিয়েছে মাগদুব কি আর দল্লিনটা কি? কথা বলে না, বুঝিয়েছে? আচ্ছা, মাগদুব কি আর দল্লিন কি যারা মাদ্রাসায় পড়েছেন তারা বাদে কেউ বলতে পারবেন যে মাগদুবটা দল্লিনটা কি? হয়তো অনেকে জানেন, হয়তো বলতে পারেন না। শুনে রেখে দেন, আমরা প্রত্যেক নামাজে ইহুদি এবং খ্রিস্টান তাদের জন্য বদদোয়া করি। কেন ইহুদিদের জন্য বদদোয়া করি? ইহুদিদের মধ্যে অসংখ্য নবী এসেছিল, তারা নবীদেরকে হত্যা করেছে, নবীদেরকে কতল করেছে, আল্লাহর কিতাবগুলোকে বাদ দিয়ে বিকৃতি করিয়ে দিয়েছে। এটা ইহুদিদের চরিত্র। আর খ্রিস্টানদের চরিত্র কি? খ্রিস্টানদের চরিত্র, তারা ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে তারা আল্লাহর বেটার জায়গায় বসিয়ে দিয়েছে। এবার একবার জোরে সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, আল্লাহর বেটা বলে দিয়েছে, সুবহানাল্লাহ। কি মাল চালাচ্ছে একবার দেখো। কোথায় কি বলতে হয় জানে না। শাশুড়ি পা ভেঙে গেছে, ফোন করেছে, বলছে সুবহানাল্লাহ, ওখানে সুবহানাল্লাহ, ওখানে ইন্না লিল্লাহ।
ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে শুনে বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওখানে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ভাড়া ভাই ঠ্যাং ভেঙে গেছে বাইক অ্যাক্সিডেন্ট করে, শুনে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো নাকি? ওখানে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি সেই জাতি যারা নবীদের হত্যা করেছে, আর খ্রিস্টান সেই জাতি যারা নবীকে আল্লাহর ছেলের জায়গায় পৌঁছে দিয়েছে। তাহলে এদের জন্য বদদুয়া, অভিসম্পদ, গজব আল্লাহ নাজিল করেছেন এবং তাদের জন্য বদদুয়া করার দরকার আছে না নাই? আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? পারেন না? নামাজে কি বললাম? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথে আমাদের পরিচালিত করো না, তাদের রাস্তায় আমাদেরকে চালিও না, তাদের রাস্তা আমাদেরকে যেন পরিচালিত করো না, তাদের রাস্তা থেকে আমাদের বাঁচিয়ে নাও। মাগদুব আর দল্লিন এরা কারা? মাগদুব হলো পথভ্রষ্ট ইহুদি, দল্লিন হলো খ্রিস্টান। দল্লিন কি? জোরে বলেন। সমস্ত মুফাসসিরিন কেরামরা যারা কোরআনের তাফসীর লিখেছেন, মুফাসসিরিনরা বলেছে মাগদুব হলো ইহুদি সম্প্রদায়। আল্লাহ যাদেরকে আসমানি খাবার খেতে দিয়েছিল, আমরা খাবার খাওয়ার জন্য সারা দিন পরিশ্রম করি, সন্ধ্যাবেলা স্বামী বাজার থেকে খাবার এনে, চাল কিনে, ডাল কিনে, মাংস এনে বিবির কাছে দিল, গ্যাসটা জ্বালিয়ে রান্না করলো, 2 ঘন্টা আগুনের কাছে থেকে খাবার তৈরি করে স্বামী স্ত্রী দুজনে খেলো। কিন্তু এই মাগদুব যারা, পথভ্রষ্ট ইহুদি জাতি যারা, তাদের রান্না বান্নার দরকার ছিল না, তাদের পরিশ্রম করতে হতো না, তাদের খেটে খেতে হতো না, চাকরি করতে হতো না, ব্যবসা বাণিজ্য করতে হতো না। ইহুদিদের জন্য আল্লাহ আসমান থেকে খাবারও পাঠিয়ে দিত। কি খাবার? ওয়া ইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير। প্রথম পারা সূরা বাকারার ঠিক 8টা-9টা পৃষ্ঠা পরে আল্লাহ পাক বলছে, এই বনি ইসরাইল ইহুদি জাতির জন্য আল্লাহ আসমান থেকে খাবার পাঠাতেন। একটা নাম হচ্ছে মান্না, আরেকটা নাম হলো সালোয়া। কটা খাবার? মান্নার সালোয়া। আচ্ছা, আপনাদের এই গ্রামের মধ্যে পঞ্চায়েত আছে? পঞ্চায়েত কত দূর বাবা? সামনে। পঞ্চায়েত থেকে দেখবেন মাঝে মাঝে ঝড়-ঝাপটা হলে 5 কেজি 6 কেজি করে চাল দেয়, তাই না? কথা বলেন না, সে খেয়ে নেবে। চাল দেয়, ত্রিপল দেয়, কার ঘর ভেঙে গেছে ঘরটা দেয়। পঞ্চায়েতে কোনোদিন বিরিয়ানি দেয় দেখেছেন? বিরিয়ানি মুসা নবী জামানায় বনি ইসরাইলদের জন্য প্রত্যেক দিন আসমান থেকে খাবারের প্যাকেট আসে। একটা হচ্ছে পাখির ভুনা মাংস, ওই রকম টেস্ট, খেলে একদম 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। আর আরেকটা হচ্ছে সালোয়া, মান্না সালোয়া। আসমান থেকে সাদা পাথরের মতো, মিষ্টির মতো, এত দারুণ রুটির মতো একটা খাবার আসতো, একবার খেলে সারা জীবন তারা বলতে পারবে।
প্রত্যেক দিন সকালবেলা উঠে দেখতো তাদের খাবার রাখার জায়গা ঘরের উপরে যেখানে প্লেট রাখতো ওইটা ভরে যেত। যা 4টে ছেলে স্বামী স্ত্রী 6 জনের মতো খাবার আসতো, যারা 12 জনের মতো খাবার আসতো, যারা 13 জনের মতো খাবার আসতো। একদিকে খাবার, একদিকে পাখির মাংস। বলুন প্রত্যেকের বাড়িতে যদি সন্ধ্যাবেলা দুপুরবেলা বিরিয়ানি আসে, সকালবেলা যদি ভালো করে রুটি ফুটি একদম ডিম টোস্ট দিয়ে করে দিয়ে যায়, এই লোকটা মাঠে কার কাজ করবে? কথা বলে না। এই রকম নিয়ামত খাওয়ার পরে হারামখোররা কি বলেছে জানেন? মুসা নবী গিয়ে বলছে, ওয়া ইদ কুলতুম ইয়া মুসা, এ মুসা লান নাসবিরা, আমরা কখনো সবর করব না, কখনো ধৈর্য ধরব না। লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদিন, এই একটা খাবারের উপরে কখনো ধৈর্য ধারণ করব না। কি খাবো? তারা বলল চাষ করব। চিন্তা করো, সুখে খেলে, জোরে বলো, সুখে খেলে ভূতে খেলে। তারা বলল আমরা চাষ করব মাঠে, গম, জব, পেঁয়াজ, রসুন, আদা, এই সমস্ত বস্তুগুলো মাঠ থেকে আমরা চাষ করব। আল্লাহর নিয়ামত দিচ্ছিল, ওগুলো তাদের হলো না। মাঠে চাষ করতে শুরু করলো, আল্লাহর নিয়ামত তাদের বন্ধ করে দিলেন। আল্লাহ পাক বললেন নবীদেরকে তারা হত্যা করলেন। আর আল্লাহর আয়াতগুলো তারা সব আয়াতগুলো ঢেকে রাখতো। যেখানে সুদের আয়াত, যেখানে সমাজ পরিবর্তনের আয়াত, ইহুদি লোকগুলি, ইহুদি বড় বড় আলেমরা সত্য কথা মানুষের সামনে তারা প্রচার করত না। সত্য প্রচার করলে তাদের ব্যবসা আর টিকবে না। আয়াতগুলো তারা চেপে 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 গোপন করে সত্যগুলো প্রচার করত না। আল্লাহ বললেন মাগদুব, এরা কি মাগদুব। আর দল্লিন কারা? খ্রিস্টানেরা। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে সূরা ফাতিহার মধ্যে আমরা কি বললাম? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ লানত প্রাপ্ত ইহুদি জাতি আর খ্রিস্টানদের রাস্তায় যেন আমাদেরকে পরিচালিত করো না। এটা প্রত্যেক নামাজে আমরা বলেছি, ইমামও বলেছে, মুক্তাদিও বলেছে, সুন্নাত নামাজ, নফল নামাজ, ফরজ নামাজে বলেছি ইহুদি খ্রিস্টানদের রাস্তায় চলবো না, ইহুদি খ্রিস্টানদের রাস্তায় আমরা হাঁটবো না, ইহুদি খ্রিস্টানদের পথে আমাদের পরিচালিত করো না। এটা বলে আর্জেন্টিনার ব্রাজিলে সাপোর্ট করার জন্য লুঙ্গি কাঁচা মেরে মাল ক্লাবে বল খেলা দেখো। তুমি আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করো, তোমার মতো মুসলমান যদি তারা কোনোদিন দেখতে পায়, এক বালতি পায়খানা নিয়ে তোমার মাথায় ঢেলে দেবে। কারণ তুমি মুসলমান, তুমি হনুমানের বাচ্চা। তুমি যে আর্জেন্টিনা সাপোর্ট করছো, যে ব্রাজিলের সাপোর্ট করছো, তারা ইহুদি খ্রিস্টান ছাড়া অন্য কিছু না। তুমি মুসলমান দেখলে সালাম দেবে, এইটুকু তোমার লজ্জা লাগে? সালাম কার দিতে হয়? ইমাম সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, ফকির সাহেব, রিকশাওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা, গরিব, খেটে খাওয়া লোক, বাপ মা ভাই বোন, এদের সালাম দেয় লোক? দিলে কোনো হবে না। তাহলে নামাজে তুমি বললে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখছি না, তাদের পথে আমাদের যেন না চলতে হয়। আর তাদের দেওয়া ড্রেস তোমার বাড়িতে আছে, তাদের দেওয়া তরিকায় তুমি খাচ্ছ, তাদের দেওয়া পদ্ধতিতে তুমি চুল কাটছো, এরপরে দোয়া করছো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের বাঁচাও। আল্লাহ বাঁচাবে বলে মনে হচ্ছে? প্রথমে আমার এবং আপনার মধ্য থেকে ইহুদি আর খ্রিস্টানদের চরিত্রটা আমাদের থেকে বাদ দিতে হবে। সকলে দেবো বলুন ইনশাআল্লাহ। নবী সেদিন বলেছিলেন মুহররম মাসে কি ওরা একটা রোজা রাখে, তোমরা দুটো রাখো। কেন? তারা যে আমলটা করে আমরা মুসলমান সেই আমল করি না। তাহলে আমাদের আমলটা সম্পূর্ণ ভিন্ন হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। মুহররমের শুধুমাত্র একটা আমল, দুটি রোজা। জোরে বলেন কি আমল আছে? দুটি রোজা। এছাড়া অন্য কোনো আমল মুহররমে আশুরায় নাই। যারা লাঠি হাতে মিছিল করছে, যারা তরবারি নিয়ে রাস্তায় বার হচ্ছে, যারা ডিজে বক্স চালাচ্ছে, ইহুদি খ্রিস্টান হিন্দু ভাইরা দেখে মনে করছে নিশ্চয়ই মুহররম মানে এটাই।
তাদেরকে জিজ্ঞাসা করো ভাই তোমরা কেন এগুলো করছো? তারা সঙ্গে সঙ্গে বলবে ইয়া হুসাইন ইয়া হাসান। বলছেন না, বলেন কি বলছেন আপনারা? ইয়া হাসান, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলিজার টুকরা নাতি ছিল। তাদের ভালোবাসায় মহব্বতে কারবালায় শহীদ করেছিল। সেই মহব্বতে আমরা বুকে হাত চাপড়াচ্ছি, সেই মহব্বতে আমরা রাস্তায় বার হয়েছি, সেই মহব্বতে আমরা চিৎকার চেঁচামেচি করছি।